জয় রাধে। আজকের পাঠ রামানন্দ রায়ের কাছে প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণতত্ত্ব শিক্ষালাভ, পার্ট 5। না তো পরং পরম যদ্ভ বত স্বরূপ মানন্দমাত্রম বিকল্পম বিদ্ধবর্চ পশ্যামি বিশ্ব সৃজমেকম বিশ্বমাত্তন ভূতেন্দ্রিয়ত্ত কামদন্ত উপশ্রিতহস্মি তদয়েদং ভুবন মঙ্গলায় ধ্যানে স্মোনোদর্শিতং ত উপাসকানাম তস্मै নম ভগবতে হনুবিধেম তুভ্যং যোহনাদৃত নরক ভাগ বিরসৎ প্রসঙ্গই। হে ভগবান, আপনার সচ্চিদানন্দময় স্বরূপের থেকে শ্রেয় কোনো রূপ আমি দেখি না। চিদাকাশে আপনার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে আপনার অন্তরঙ্গা শক্তির কোনো পরিবর্তন নেই এবং অবক্ষয় নেই। আমি আপনার শ্রী পাদপদ্মের আশ্রয় অবলম্বন করি, কেননা আমি আমার জড়দেহ এবং জড় ইন্দ্রিয়ের গর্বিত, অথচ আপনি সারা জগতের পরম কারণ। তথাপি আপনি জড়ের দ্বারা প্রভাবিত হন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বর্তমান রূপ অথবা যে কোনো অপ্রাকৃত রূপ সমগ্র জগতের পক্ষে পরম মঙ্গলময়। যেহেতু আপনি আপনার নিত্য স্বরূপ প্রকাশ করেছেন, সেই রূপ আপনার ভক্তরা অন্তর্ধান করে, আমি তাই আপনার শ্রীপাদপদ্মে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যারা নরকগামী তারা জড় বিষয়ে মগ্ন হয়ে আপনার সবিশেষ রূপের অবজ্ঞা করে। কোথায় কাহা পূর্ণানন্দশ্চর্য কৃষ্ণ মায়েশ্বর, কাহা ক্ষুদ্র জীব দুঃখী মায়ার কিঙ্কর। কোথায় পূর্ণ ঐশ্বর্যময় মায়ার ঈশ্বর শ্রীকৃষ্ণ, আর কোথায় ক্লেশ জর্জরিত মায়ার কিঙ্কর ক্ষুদ্র জীব। জীব নিত্যবদ্ধ মায়ার অধীশ্বর, তাই কিভাবে তারা সমপর্যায়ভুক্ত হতে পারে? তাদের কোনো তুলনাই সম্ভব নয়। পরমেশ্বর ভগবান নিত্য আনন্দময়, কিন্তু বদ্ধ জীব মায়ার সান্নিধ্যের ফলে নিত্য নিরানন্দময়। পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন, আর জড়া প্রকৃতি বদ্ধ জীবদের নিয়ন্ত্রণ করে। তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে সাধারণ জীবের কোনো তুলনাই সম্ভব নয়। স্বাধীনা সংবিদা শ্লিষ্ট সচ্চিদানন্দ ঈশ্বর, সাবিদ্যা সংবৃত জীব সংক্লেশ নিকরা কর। পরমেশ্বর ভগবান সর্বদা সচ্চিদানন্দময় এবং আহ্লাদিনী ও সম্বিত শক্তির দ্বারা আশ্লিষ্ট, কিন্তু জীব সর্বদাই স্বীয় আরোপিত অবিদ্যার দ্বারা আচ্ছাদিত, তাই সে সর্বপ্রকার ক্লেশের আকর। শ্রী বিষ্ণু স্বামীর এই উক্তিটি শ্রীধর স্বামীর ভাবার্থ দীপিকা থেকে উদ্ধৃত হয়েছে। শুনি সভাসদের চিত্তে হইল চমৎকার, সত্য কহে গোসাই দুহার করিয়াছে তিরস্কার। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর এই বিশ্লেষণ শুনে সভায় উপস্থিত সকলে অত্যন্ত চমৎকৃত হলেন এবং তারা বলতে লাগলেন, স্বরূপ দামোদর গোস্বামী যা বলেছেন তা ঠিক। এই বঙ্গদেশীয় ব্রাহ্মণটি শ্রী জগন্নাথ দেব এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিকৃত করে অপরাধ করেছে। শুনিয়া কবির হইল লজ্জা ভয় বিস্ময়ে, হংস মধ্যে বক জয়েছে কিছু নাহি কয়। এইভাবে স্বরূপ দামোদর গোস্বামীর দ্বারা তিরস্কৃত হয়ে সেই বঙ্গদেশীয় কবিটির লজ্জা ভয় ও বিস্ময় হলো এবং নিজেকে হংস সমাজে একটি বকের মতো বলে অনুভব করে মৌন অবলম্বন করে রইলেন। তার দুঃখ দেখি স্বরূপ সদয় হৃদয়, উপদেশ কইলা তারে জয়ছে হিত হয়। যাহ ভগবৎ পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। সেই কবির দুঃখ দেখে সদয় হৃদয় স্বরূপ দামোদর গোস্বামী তার মঙ্গলের জন্য তাকে উপদেশ দিলেন, তিনি যদি ভাগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে চাও তাহলে শুদ্ধ বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত পাঠ করো এবং ঐকান্তিকভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মের আশ্রয় অবলম্বন করো। এখানে শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর বঙ্গদেশীয় কবিটিকে শুদ্ধ বৈষ্ণবের কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ করার নির্দেশ দিয়েছেন। ভারতবর্ষে আজকাল এক শ্রেণীর পেশাদারী ভাগবত পাঠকের উদ্ভব হয়েছে, যারা গ্রামে গ্রামে শহরে শহরে গিয়ে ভাগবত পাঠ করে দক্ষিণাস্বরূপ টাকা পয়সা, ছাতা, কাপড়, ফলমূল ইত্যাদি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এইভাবে এক সপ্তাহ ধরে ভাগবত পাঠ করাই ভাগবত সপ্তাহ নামক
এক প্রকার ভাগবত ব্যবসার প্রচলন হয়েছে। শ্রীমদ্ ভাগবতে কোথাও পেশাদারী পাঠকের কাছে 1 সপ্তাহ ধরে ভাগবত শ্রবণ করার নির্দেশ দেওয়া হয়নি। পক্ষান্তরে শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে শৃণ্বতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। তত্ত্বদ্রষ্টা বৈষ্ণবের কাছে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত। এইভাবে শ্রবণ করার ফলে হৃদয় পবিত্র হয়। হৃদন্তস্থ হ্যাবদ্রাণী বিধুনতি সুহৃৎশতাম। এইভাবে নিষ্ঠা ভরে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার ফলে হৃদয় সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয়। নষ্ট প্রায়শভ দ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবদ্ভক্তুত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠকি। কেউ যখন নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন অথবা ভক্ত ভাগবতের সেবা করেন তখন তার হৃদয়ের সমস্ত অনর্থ বিনষ্ট হয় এবং উত্তম শ্লোকের দ্বারা যার মহিমা কীর্তিত হয় সে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তির উদয় হয়। এইটিই যথার্থ পন্থা। কিন্তু মানুষ সাধারণত পেশাদারী ভাগবত পাঠকদের পাঠ শ্রবণ করে বিপদগামী হতেই অভ্যস্ত। তাই শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী এখানে উপদেশ দিয়েছেন যে পেশাদারী পাঠকদের কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত নয়। পক্ষান্তরে ভগবত তত্ত্ব বেত্তা বৈষ্ণবের কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা এবং শিক্ষা লাভ করা অবশ্য কর্তব্য। অনেক সময় দেখা যায় যে মায়াবাদী সন্ন্যাসীরা যখন ভাগবত পাঠ করে তখন বহু মানুষ তার বাক্য চাতুর্য শ্রবণ করতে যায়, কিন্তু তার ফলে তাদের সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হয় না। কখনো কখনো মানুষ পেশাদারী অভিনেতাদের নাটক দেখতে যায় এবং অভিনেতাদের টাকা পয়সা এবং আহার্য দ্রব্য দান করে। যারা এই সমস্ত দান গ্রহণে অত্যন্ত পটু, তার ফলে দর্শকেরা তাদের গৃহ অন্ধকূপেই পড়ে থাকে। তাদের অন্তরের সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হয় না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে মূর্তিন কৃষ্ণে পরত শত বা মিতহ ভিপদ্যেত গৃহব্রতারাম। গৃহব্রতরা যারা জড় বিষয়াসক্ত জীবনযাপনে বদ্ধপরিকর কখনোই তাদের কৃষ্ণপ্রেম জাগরিত করতে সমর্থ হবে না, কেননা তারা কেবল পারিবারিক জীবন এবং মৈথুন সুখ উপভোগ করতে দৃঢ়তরভাবে আবদ্ধ হওয়ার জন্য কেবল শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে। পেশাদারী ভাগবত পাঠকদের কাছ থেকে ভাগবত শ্রবণ করার পন্থার বিশেষভাবে নিন্দা করে শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন, যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে যে সমস্ত মায়াবাদী এবং অভক্ত তাদের বাক চাতুর্যের দ্বারা শ্রীমদ্ ভাগবতের শ্লোকের কদর্থ করে সরল মানুষদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং তাদের অজ্ঞানের অন্ধকারেই ফেলে রাখে, তাদের কাছ থেকে কখনো শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত নয়। জড় বিষয়াসক্ত তথাকথিত ভাগবত শ্রোতাদের এই আচরণ শ্রী স্বরূপ দামোদর গোস্বামী কঠোরভাবে বর্জন করতে নির্দেশ দিয়েছেন। প্রকৃত কৃষ্ণপ্রেম জাগরিত করার পরিবর্তে এই সমস্ত ভাগবত শ্রোতারা গৃহ এবং মৈথুনের প্রতি অধিক থেকে অধিকতরভাবে আসক্ত হয়। জন্মৈথানিধি গৃহ মেধি সুখাং হি তুচ্ছম। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হয় এবং এমন ব্যক্তির কাছে যারা জড় বিষয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ পরমহংস বৈষ্ণবের কাছ থেকে তিনি সন্ন্যাস আশ্রমের সর্বোচ্চ স্তর প্রাপ্ত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদ পদ্মের আশ্রয় অবলম্বন না করলে তা সম্ভব নয়। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতে পারেন। তিনি কেবল যথাযথভাবে শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করতে পারেন। চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানি বা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন, নিরন্তর শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের সঙ্গ করো, তাহলেই কেবল ভগবত সিদ্ধান্ত সমুদ্রের তরঙ্গ হৃদয়ঙ্গম করতে পারবে। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর এই উক্তিটি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামীরা পরমেশ্বর ভগবানের নিত্য পার্ষদ এবং যথার্থ তত্ত্ববেত্তা। কেউ যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের সঙ্গ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অনুসরণ করেন, তৎক্ষণাৎ জড় সুখ উপভোগ করার কামনা বাসনা তার হৃদয় থেকে বিদূরিত হয়। তখন শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করা যায় এবং তা শ্রবণ করার উদ্দেশ্য সাধিত হয়। তা না হলে শ্রীমদ্ ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করা অসম্ভব। তবে তো পাণ্ডিত্য তোমার হইবে সফল, কৃষ্ণের স্বরূপ লীলা বর্ণিবা নির্মল। তাহলেই কেবল তোমার পাণ্ডিত্য সফল হবে এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ এবং লীলা নির্মলভাবে বর্ণনা করতে সমর্থ হবে। এই শ্লোক করিয়াছ পাইয়া সন্তোষ, তোমার হৃদয়ের অর্থে দুহাই লাগে দোষ। এই শ্লোকটি রচনা করে তুমি অন্তরে সন্তুষ্টি লাভ করেছো, কিন্তু তোমার হৃদয়ে তার যে অর্থ করেছো তাতে শ্রী জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্বে দোষারোপ করা হয়েছে। জয় রাধে। আজকের পাঠ এই অবধি।
ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।